উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কয়াগ্রাম। এক পাশে গড়াই নদী, অন্য পাশে পদ্মা। এই গ্রামে ৩৩% জমির ওপর বাগান ঘেরা বসতভিটা গড়ে তুলেছেন ৭৫ বছর বয়সী প্রাক্তন শিক্ষক নাসির উদ্দিন। এখানে রয়েছে শিশুদের বিনোদন ও শরীর চর্চার জায়গা, আরও রয়েছে পাঠাগার, জাদুঘর ও সংবাদ সংগ্রহশালা। সিনাবল আসলো, আমি বাচ্চাকাল থেকেই এই মানবতাবাদী, যেমন মাদার টেরেসার মতো অনেক, মহাত্মা গান্ধী, বিদ্যাসাগর, এরকম প্রচুর মানবতাবাদী মানুষের জীবনী পড়াশোনার মধ্যে দিয়ে আমি ভাবলাম যে এরা এত কিছু পারে, আর আমিও তো একজন মানুষ, আমি কি কিছু পারবো না? আমার উদ্দেশ্য হচ্ছে, এইখান থেকে আমার উদ্দীপনা শুরু হইল। নাসির উদ্দিন ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ২০০৫ সালে ১ নম্বর কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেন তিনি। অবসরের পর পেনশনের টাকায় নিজের জন্য নয়, শিশুদের মেধা ও মননের বিকাশের কথা ভেবেই বাড়ির আঙিনায় বাবা মায়ের নামে গড়ে তোলেন কুলসুন্নেসা জালাল গান্ধী শিশু পার্ক। দীর্ঘ ৫০ বছর ধরে তিনি চেষ্টা করে যাচ্ছেন বিলুপ্ত প্রায় গাছ সংরক্ষণের। তার বাগানে রয়েছে প্রায় ২০০ প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ। প্রতিটি গাছে কাগজে নাম লিখে ল্যামিনেটিং করা, যাতে শিশুরা গাছ চিনতে পারে, জানতে পারে প্রকৃতি সম্পর্কে। আমি ১৯৬৯ সালে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাই এবং ২০০৭-এ অবসর গ্রহণ করি। এর মধ্যে দিয়ে আমি ৫৮ সাল থেকে আমি সামাজিক কাজের সঙ্গে সম্পর্কিত এবং আমি শিশুদের নিয়েই থাকি। যেহেতু আমি প্রাইমারি স্কুলের শিক্ষক, তখনই আমার ভাবনা যে আমার এই শিক্ষাজীবন শেষ করে অথবা শিক্ষাজীবন থাকাকালীনই আমি শিশুদের জন্য, যেমন শহরে কিছু শিশুদের বিনোদন কেন্দ্র আছে, গ্রামে কিছু নেই, আমি শিশুদের জন্য আমি কেন্দ্র গড়ে তুলব। সেই লক্ষ্যেই আমি আমার বাড়ির প্রাঙ্গণে আমি সুন্দর প্রচুর আগে গাছ লাগাইছি। গাছের মধ্যে এই ২০০৫ সালে আনুষ্ঠানিকভাবে আমার এই গ্রামের অনেক গণ্যমান্য লোক ডেকে আমি এই আনুষ্ঠানিকভাবে আমি এই শিশু পার্ক, শিশুদের বিনোদনের জন্য আমি শিশু পার্ক তৈরি করি। খরচটা হচ্ছে আমার মূলত সিংহভাগ টাকা আমার নিজের, চাকরি থাকাকালীনই সিংহভাগ টাকা আমার নিজের, এবং পেনশন পাওয়ার পরও পেনশনের টাকার সিংহভাগটা এখানে খরচ হয়ে যায়। আর তারপরে সরকার বাহাদুর কিছু দিছে, সেটা বলা যায় না, লজ্জা লাগে আর কি। ও যা দেয় তা সিংহভাগ সেটা পিঠেই চলে যায় আর কি। আর কিছু ছাত্র আছে, আমার প্রাণপ্রিয় ছাত্র, তারাও যৎসামান্য কিছু দেয়। বাগানের মাঝখানে একটি ছোট্ট আধা পাকা ঘরে গড়ে উঠেছে মা কুলসুমনেসার নামে পাঠাগার ও জাদুঘর। সেখানে শিশুদের মেধা বিকাশ, শারীরিক গঠন ও সৃজনশীলতা বাড়ানোর ৫ শতাধিক বই রয়েছে। পাশেই সরকারি সহায়তায় তৈরি আরেকটি ঘরে রয়েছে সংবাদ সংগ্রহশালা। সেখানে শিশুদের স্বাস্থ্যবিধি, শিশুদের লেখা এবং দেশ বিদেশের আবিষ্কারকদের নিয়ে পত্রিকা ও কাটিং সংরক্ষণ করা হয়েছে। এইখানে শিশুদের জন্য নানান রকম খেলাধুলার ব্যবস্থা আছে। একটা বড় মাপের একটা পাঠাগার আছে। এখানে প্রচুর ফলের গাছ, প্রত্যেক সিজনে শিশুদের ফল বিতরণ করা হয় এবং এটা আসলে শিশুদেরই বাড়ি। বয়সে প্রবীণ হলেও নাসির স্যারের মনটা যেন আজও শিশুর মতো। গাছ, পাখি আর বই, এই ৩ ভালোবাসাকে ঘিরেই তার জীবন। বান্ধবীর সাথে আসি, অনেক মজা হয়, বান্ধবীর সাথে খেলি, আর্ট করি। তারপরে এখানে ছোট ছোট বাচ্চারাও আসে, তাও মজা হয়। এখানে অনেক খেলাধুলা করতে আসি, যেমন দড়ি টানাটানি, মোরগ লড়াই, তারপরে এরকম বিভিন্ন ধরনের ছবি আঁকা, এরকম বিভিন্ন ধরনের খেলা রয়েছে। আমরা এগুলোতে অংশ নিই। স্যার আমাদের অনেক উপকার করেছেন। তিনি আমাদের মানসিক ও শারীরিক দিক থেকে বিকশিত করার জন্য তিনি এই পার্কটি তৈরি করেছেন এবং এই পার্কটি তৈরি করে আমাদের অনেক উপকার করেছেন। শিশুদের মনের খোরাক এখান থেকেই পূরণ হচ্ছে।
এমনটাই মনে করেন অভিভাবক ও স্থানীয়রা। এইখানে যেমন আমরা আসার পরে আমাদের বাচ্চারা বলে যে শুক্রবার হলেই একটা সে বুঝতে পারে যে নাসির স্যারের ওইখানে যাব। ওইখানে গেলে পরে সে মনে করে একটা ঈদের মতো। নাসির মাস্টার উনি একজন অনেক ভালো মানুষ। এখানে বাচ্চা নিয়ে আসলে উনিও খুশি হন, বাচ্চাদের সাথে খেলাধুলা করেন এবং আমাদের সাথে অনেক সময় দেয়, বাচ্চাদের সাথে অনেক সময় দেয়। আমার ছেলে এখানে আসে, প্রতিদিন খেলাধুলা করে, মানে এখানে আসতে একটু গেট খোলা পাইলে এখানে আসে খেলাধুলা করে। এখানে আমার ছেলে খায় না। নাসির উদ্দিনের মতো আলোকিত মানুষ সমাজ গঠনে নিঃশব্দে অসামান্য ভূমিকা রেখে যায়। তার এই স্বপ্ন ও উদ্যোগ ভবিষ্যতে অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।